এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো সবাই বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, বললেন মঈন খান। থাকছে ব্যাংকের টাকা, ঋণের নামে লুটপাট হচ্ছে, বললেন কর্নেল অলি। এবং আরও থাকছে ভুল চিকিৎসায় প্রসূতি নবজাতকের মৃত্যু, হাসপাতালে হামলা ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয়, বরং আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তারা একত্র, মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে, এজন্য সরকার জনগণকে ভয় পায়। শনিবার 4 মে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আব্দুল মঈন খান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু সরকারের সেই অপচেষ্টা সফল হবে না, কারণ জিয়াউর রহমান এ দেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটি পরিচিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রদর্শন করেছিলেন। তিনি স্বাধীনতোত্তর তালাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট হচ্ছে, ঋণের টাকা ফেরত দিচ্ছে না, যে যা লুট করেছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি, টাকা পাচারকারীদের কোনো তালিকাও প্রকাশ করেনি। তিনি বলেন, অনেক ব্যাংকে নগদ টাকা নেই, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে। টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুণ। শনিবার সকালে মগবাজার এলডিপির কার্যালয়ে আলোচনা সভায় কর্নেল অলি এসব কথা বলেন। অলি বলেন, টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই শতকরা 90% বিদেশে ঘরবাড়ি করেছে। নোয়াখালীতে ভুল চিকিৎসায় প্রসূতি নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর হামলার ঘটনা ঘটেছে। শনিবার 4 মে সন্ধ্যা 7টায় জেলার মাঝদি আধুনিক হাসপাতালে রোগীর স্বজনরা এ ঘটনা ঘটায়। মৃত প্রসূতি শারমিন আক্তার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের জহির উদ্দিনের স্ত্রী ও নোয়াখালী পৌরসভার 1 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হারুনের মেয়ে। জানা যায়, প্রসূতি শারমিন আক্তারকে ডাক্তার আশেকা কবিরের তত্ত্বাবধানে সিজার করানো হয়। সিজারের সময় প্রচুর রক্তক্ষরণ হয়। নবজাতকের অবস্থা ভালো না বলে আইসিইউ হাসপাতালে রেফারের পাশাপাশি প্রসূতির রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলেও আইসিইউ হাসপাতালে রেফার করেন। শনিবার চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে নবজাতক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মারা যায়। এরপর স্বজনরা সন্ধ্যা 7টার দিকে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাঙচুর করে। এতে হাসপাতালের হুইল চেয়ার, গ্লাস, রোগীর বেডসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়। পরে জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি দলও হাসপাতাল পরিদর্শন করে। রোগীর চাচা স্বপন আহমেদ বলেন, শুক্রবার 11টায় আমার ভাতিজির সিজার হয়। তারপর বলে নবজাতকের অবস্থা ভালো না, আইসিইউতে রাখতে হবে। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে আমরা নিয়ে যাই। রাত 8টায় তারা বলে নবজাতকের মায়ের অবস্থা ভালো না, আইসিইউতে রাখতে হবে। তারা বলেছে অনেক রক্তক্ষরণ হয়েছে, আপনারা ঢাকায় নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করালে 3 ঘন্টার মাথায় প্রসূতি মারা যায়। সকালে নবজাতক মারা যায়।